এবং তার পাশাপাশি শেখ হাসিনা ঠিক কোথায় যাবেন একবার দেখে নেব, কারণ শেখ হাসিনা এবং তার ছেলে তারাও জানেন না শেখ হাসিনা কোন দেশে যাবেন। ভারতে এই মুহূর্তে শেখ হাসিনা রয়েছেন, ভারতের হিন্ডন এয়ারবেসে শেখ হাসিনা রয়েছেন। শেখ হাসিনার কাছে অপশন আছে ব্রিটেন। ব্রিটেন যদিও হাত তুলে দিয়েছে, ব্রিটেন বলেছে যে আপনি এত দূরে আসবেন কেন, সত্যিই তো এত দূরে ভারত থেকে ব্রিটেনে যাবেনই বা কেন। ব্রিটেন বলেছে হাত তুলে যে আপনারা একবার চেষ্টা করুন যে দেশে আছেন সেই দেশে ইমিউনিটি পাওয়ার। আমরা অবশ্যই ইমিউনিটি দেওয়ার জন্য প্রসিদ্ধ, কিন্তু আপনি এখানে এসে ইমিউনিটির জন্য আবেদন করবেন, সেই সময় অন্তর্বর্তীকালীন কি অবস্থা হবে আমরা তো জানি না, নিরাপত্তা কে নেবে। মানে বেসিক্যালি ব্রিটেন দায় ঝেড়ে ফেললো, ভারতের দিকে কোর্টে বল ঠেলে দিল। ভারত থেকে শেখ হাসিনা বেলারুশে যেতে পারেন বলে একটা সম্ভাবনা রয়েছে, কারণ বেলারুশের এই ছোট্ট দেশে লুকাশেঙ্কো বলে একজন অত্যন্ত প্রভাবশালী এবং অনেকে বলেন ডিক্টেটর, সে লুকাশেঙ্কো ডিক্টেটর রাজ চলে, যেখানে নিরাপদ আশ্রয়ে শেখ হাসিনা থাকতে পারেন। কিন্তু বেলারুশ থেকে এখন অব্দি কোনো কমিউনিকেশন আসেনি। অনেকে বলছেন জার্মানিতেও যেতে পারেন, কিন্তু সম্ভাবনা ক্ষীণ, কারণ জার্মানিতে এই ধরনের ইমিউনিটি দেওয়ার ক্ষেত্রে অনেকগুলো বাধা বিপত্তি রয়েছে। জার্মানির নিজস্ব কিছু ইউরো পলিসি এই মুহূর্তে তারা চালু করেছে, এবং জার্মানি যদি এই মুহূর্তে বাংলাদেশ সরকারকে না চটাতে চায় তাহলে তাদের বিদ্রোহী নেত্রীকে এই মুহূর্তে জার্মানিতে অর্থাৎ ভারত থেকে জার্মানিতে যাওয়ার সম্ভাবনাও কম। এরপরে যে দেশটা যাওয়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারে, কিন্তু সমস্যা এই দেশের একটা পজিটিভ দিক একটা নেগেটিভ দিক। পজিটিভ দিক হলো ইটালিতে বাংলাদেশের বহু পরিযায়ী শ্রমিক ইটালিতে কাজ করেন। ইটালির রেস্টুরেন্ট থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে ছোট ছোট কাজ, সস্তার শ্রম হিসেবে কাজ ইটালিতে বাংলাদেশিরা করেন। কিন্তু শেখ হাসিনা ইটালিতে বাংলাদেশিদের মাঝে থাকবেন, তার নিরাপত্তাকে সুনিশ্চিত করবে। ইটালিতেও আমরা দেখেছি বিভিন্ন বাংলাদেশিরা তারা বিভিন্ন সময় আন্দোলন করেছেন শেখ হাসিনার বিরুদ্ধে, তার নিরাপত্তাটা কে দেবে? এইখানে হিন্ডন এয়ারবেসে তো তাকে এনএসজির কমান্ডাররা নিরাপত্তা দিচ্ছেন, গরুড় বাহিনী, ইন্ডিয়ান এয়ারফোর্সের গরুড় বাহিনী একেবারে এলিট কমান্ডাররা নিরাপত্তা দিচ্ছে। ইটালিতে কি নিরাপত্তা দেবে? ভাবুন, শেখ হাসিনাকে এই মুহূর্তে বাংলাদেশ আর্মি বা এয়ারফোর্সের লোক তারা শেখ হাসিনাকে একা রেখে বাংলাদেশ চলে গেছেন, এখন ভারত তাকে নিরাপত্তা দিচ্ছে। ইটালিতে তো সেই নিরাপত্তা পাবেন না, উল্টে বাংলাদেশি যারা আছেন তাদের মধ্যে থেকে কোনো অপ্রীতিকর ঘটনা যদি ঘটে পড়ে, শেষ সম্ভাবনা যেটা সেটা একেবারে একেবারে লাস্ট অপশন যাকে বলা হয় ইউক্রেন। কারণ কিছুদিন আগে, কিছু মাস আগে, যার জন্য ভ্লাদিমির পুতিন হোক বা রাশিয়ান মিডিয়া হোক তারাও যথেষ্ট কটাক্ষ করেছিলেন শেখ হাসিনাকে, ইউক্রেনের যে বিতর্কিত রাষ্ট্রনেতা জেলেনস্কির সাথে হাত মেলানোটাই নাকি কাল হয়ে গেছিল শেখ হাসিনা। অনেকে মস্করা করে বলছেন যে ইউক্রেন, যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন, সেখানেই না যেতে হয় শেখ হাসিনাকে। কিন্তু এখানেও আপনি দেখলেন জবাব চায় বাংলাতে ভারত থেকে ইউক্রেন, বেলারুশ, জার্মানি, ইটালি, ব্রিটেন এই সমস্ত জায়গা আদৌ যাবেন কিনা এইটা নিয়ে একটা প্রশ্ন থেকে যাচ্ছে। বাংলাদেশে আর ফিরতে পারবেন না।